নমস্কার, আমি সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে ব্রেড টোস্ট বা ডিম পাউরুটি করে দেখাচ্ছি। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। খুব সহজেই একটা সন্ধ্যের জলখাবার, এটা খুব ভালো স্ন্যাক্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। চলুন তাহলে ভিডিওটা দেখে নেন। প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। একটা বিটারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো আদার কুচি দিলাম, কিছুটা কাঁচা লঙ্কার কুচি দিলাম, আর বেশ খানিকটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এর মধ্যে। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে লবণ দিলাম হাফ চামচের একটু বেশি, আর চাট মশলা দিলাম হাফ চামচ, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। সম্পূর্ণটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা ইচ্ছা করলে হোয়াইট ব্রেড বা মিল্ক ব্রেড নিতে পারেন। কড়াইয়ে সাদা তেল গরম দিয়েছি। ডিমটাকে খুব ভালো করে আরেকবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে মশলাগুলোর সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। এইবার একটা একটা করে পাউরুটি এই ডিমের গোলায় ডুবিয়ে ভেজে নিচ্ছি। হাতে করে ওপরে একটু পেঁয়াজ আর ডিম দিয়ে দেবেন। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আরেকটা পিঠও উল্টে পাল্টে বারবার ভেজে নেবেন। এরকম যদি অনেকটা ডিমের সাথে ডুবিয়ে এরকম করে ভাজেন তাহলে তো খুবই ভালো লাগে, ভীষণ খাস্তা, খুব ভালো হয়। দারুণ জলখাবার, এটা একটা সন্ধ্যের স্ন্যাক্সও খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে করবেন আপনারা ডিম পাউরুটি। ভাজা হয়ে গেছে, দেখুন আমি এটাকে তুলে পরিবেশন করছি। কেমন লাগলো আপনাদের এই স্ন্যাক্সটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই ডিম পাউরুটি ভাজাটার সাথে আমি সস দিয়ে পরিবেশন করেছি। আপনারাও এইভাবে সস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বাড়িতে তাহলে করে ফেলুন এইভাবে ডিম পাউরুটি। বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনেও এইভাবে আপনারা করে দিতে পারেন, খুব ভালো লাগবে। বাচ্চারাও খুব খুশি হবে তাতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।